ওয়ালাইকুম মোস্ট ওয়েলকাম। আমি আসলাম সুইট ইসলাম নিপু গভীরাতে চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। আর কথাগুলো হয়েছে সবাই মনোযোগ সহকারে শুনবেন। অনেকের অনেক প্রশ্ন, সে প্রশ্নগুলো সম্পর্কে আমি কিছু কথা বলবো। আর কথাগুলো হচ্ছে এটা, কথাগুলো হচ্ছে এইটা যে সকল প্রবাসী ভাইরা অনেকের অনেক প্রশ্ন থাকে, অনেক সমস্যা থাকে। আপনারা অনেকে বলেন যে সুইটি আপু আপনাদের মেসেজ সেন্টার আসলে কী রকমের ভালোবাসা পাওয়া যাবে। তো আমি ওই সকল প্রবাসী ভাইদেরকে বলবো, দেখেন আসলে আমি তো মানুষকে মন প্রাণ থেকে ভালোবাসি বা মন প্রাণ থেকে বিশ্বাস করি বা অনেক আপন মনে করি। তো আসলে প্রবাসী ভাইরা কিন্তু আমাকে এতটা আপন মনে করে না এবং কি এতটা ভালোবাসে না। তো আমি চাই সকল প্রবাসী ভাইরা সবাই সবাইকে ভালোবাসেন। দেখেন একজন মানুষ আজকে আমাদের বাসাতে বোর্ডিং মেসেজ করতে এসেছে, আসার পর আমিও বলছি যে আমাদের এখানে শুধু অনলি বোর্ডিং মেসেজ করা হয়। তো সেক্ষেত্রে সে আমাকে বলেছিল যে বোর্ডিং মেসেজ ছাড়া কি আপনাদের ওখানে অন্য কিছু হয় কি না। তো আমি বললাম না, শুধু অনলি বোর্ডিং মেসেজ। বলার পর সে আমাদের বাসাতে আসলো। আসার পরে কি হলো, সে গল্প করলো, করার পর আমাকে বললো আপু আপনি কিছু অ্যামাউন্ট নেন। আমি বললাম না, আমার তো এসব দরকার নেই, আমি এদিকে কী করবো। পরে ভাই এটা চলে গেল। তো আমি বলবো আসলে সত্য কথার মানে কোনো ভাত নেই, তারপরে সঠিক ভালোবাসার কোনো দাম নেই, কোনো মর্যাদা নেই। সঠিক ভালোবাসার কোনো দাম নেই, কোনো মর্যাদা নেই, কোনো সঠিক ভালোবাসার দাম নেই, মর্যাদা নেই, সম্মান নেই। তো আমি চাই প্রবাসী ভাইরা এমনই হোক যেন মানুষকে সম্মান, আর কিছু না হলেও প্রবাসী ভাইরা যেন একটু মানুষকে সম্মান দিতে পারে। তো আমি একজন প্রবাসী হয়ে অনেক কষ্টের মাঝে কিন্তু এই কথাগুলো বলার জন্য এখানে আসছিলাম। তো বাট কষ্ট ছাড়া তো কেউ কোথাও প্রকাশ করে না। আজকে যে কষ্টটাই প্রবাসী ভাইয়ের কাছ থেকে পাইছি, জীবনে নিজেকে নিজেই ক্ষমা করতে পারবো না যে আসলে যে মানুষ মানুষকে এত কষ্ট কি করে দেয়। তো আমার মানে এতটা বলার স্বপ্ন ছিল না। মানে আজকে যে প্রবাসী ভাইটা আমাদের বাসাতে এসেছেন, সে প্রবাসী ভাইটা আসলে মানে তার জন্য আমি অনেক কিছু তৈরি করছি, খাবার দাবার থেকে শুরু করে মেলা কিছু। তো আসলে ভাইটা যদি আমার খাবারের দিক তাকাইতো তাহলে বুঝতে পারতো যে আসলে মেয়েটা অনেক কষ্ট করে কিছু খাবার তৈরি করছে, সেগুলোও খায়নি। আসলে আমি তো যদি টাকার দিকে তাকাইতাম তাহলে এই প্রবাসী ভাইদেরকে কখনো ভালোবাসতে পারতাম না। আর ভালোবাসতে আপনারা সবাই জানেন যে সুন্দর একটা মনের দরকার। আর এই মনটা কিন্তু আসলে সবার ভিতরে মানে কাজ করে না, সবাই সবাইকে ভালোবাসতে পারে না। আর ভালোবাসার জন্য সুন্দর একটা মনের প্রয়োজন, যে মনটা আপনার আমার ভিতর সবার ভিতরে থাকে না। তো আপনাদের দোয়ায় সেই মনটা কিন্তু আমি সুইটি আমার হয়েছিল। বাট আমি অনেক হ্যাপি, কিন্তু এত পরিমাণ কষ্ট পেয়েছি আজকে এই প্রবাসী ভাইয়ের আচরণে। আমার মানুষের প্রতি বিশ্বাস উঠে গেছে, মানুষের প্রতি আমার এক বিন্দু ভরসা নেই, এক বিন্দু ভালোবাসা নেই। দয়া করে আপনি আমার ভিডিওটা দেখবেন, দেখার পর বুঝতে পারবেন আসলে আমাদের এই সমাজে ভালোবাসার দাম নেই। কেন আমাদের তো চামড়া কালো, আমরা মানুষকে ভালোবাসতে পারি না। তো ওই সকল প্রবাসী ভাইদেরকে বলবো একটা কথা, যে দেখেন চামড়া দেখে কাউকে ভালোবাসবেন না, মানুষের মন দেখবেন, কার মনটা কেমন, কে আপনার কাছে কী চায়। হয়তো এমনও মানুষ আছে আপনার কাছে টাকা পয়সা চাচ্ছে না, ভাত মাছ চাচ্ছে না, একটু মানসিক শান্তি চায়। তো আপনারা যদি মানসিক শান্তি নাই দিতে পারেন তাতে কি, মানুষকে একটু সম্মান করবেন, মানুষকে একটু সম্মান করার চেষ্টা করবেন। কেন মানুষ সম্মান ছাড়া মানুষ বড় হইতে পারে না। হয়তো আপনি আমাকে একটু কষ্ট দিচ্ছেন, আমি একটু কষ্ট পাইছি তাতে কি, কিন্তু বিশেষ করে কিন্তু আমারও কষ্ট অতটা লাগেনি। কেননা এতটা কষ্ট না লাগার কারণ আপনারা সবাই জানেন। বিশেষ করে আমি এত কষ্ট পাওয়ার কারণ হচ্ছে আপনারা জানেন
যে কষ্টগুলো মানুষ মানুষকেই দেয়। তো আমি চাই না আমি কাউকে কষ্ট দেই, সবাইকে চাই আমি ভালোবাসতে, আপন মনে দেখতে এবং আপন ভাবতে। তো মানুষ আসলে আমার কষ্টগুলো উপলব্ধি করতে পারে না বা আমাকে মানুষ ভালোবাসতে পারে না। মানুষের জন্য আপনি দেখবেন অনেক কিছু করবেন, সেগুলো আপনার নামই দুর্নাম করবে। তো আসলে আমরা প্রবাসী মাটিতে যারা আছি, প্রবাসী ভাই বোনেরা বা যে যেখানেই আছি না কেন, আসলে আমরা মনে করি কি প্রবাসীরাই মনে হয় প্রবাসীদের কষ্ট বুঝি। আসলে এটা ভুল কথা। প্রবাসীরাই প্রবাসীদের সাথে বেইমানি করে বেশি। প্রবাসে আসার পরে অনেক কিছু শিখছি, অনেক কিছু জানতে পারছি যে আসলে প্রবাস জীবনটা সবার জন্য নয়। আপনি একজন প্রবাসী হয়ে আজকে আমার ভিতরে যে কষ্টটা দিলেন, আপনার জন্য আমি কতগুলো খাবার তৈরি করলাম, আপনার জন্য চিংড়ি মাছ ভাজি করলাম, গোস্ত ভুনা করলাম, অনেক কিছু করলাম, করার পরও কিন্তু আপনার মন পাইলাম না। কেন জানেন? হয়তো আমার ভিতরে দুর্বলতা ছিল সেজন্য। আপনি চেয়েছিলেন আমার দেহটাকে, আমার সুন্দর মনটাকে চাননি। কেননা সুন্দর মনের মানুষ, সুন্দর চরিত্রের মানুষ সবাই আপনজন হতে পারে না। আমিও পারিনি আপনার আপনজন হতে। আপনার আপনজন হওয়ার জন্য এই প্রবাসী মাটিতে হাজারো নারী আমার মতো আছে, কিন্তু আমি কারো মতো না, আমি আমার মতো। আমি চাই আমি আমার মতো হতে, আমি আমার মতো ভালো থাকতে। কেন সবাই তো আমাকে ভালো রাখতে দেয় না। আমি চাই কিছু একটা করতে, প্রবাসী ভাইদের পাশে থেকে তাদের ভালোবাসা, আদর, সোহাগ দিতে। কিন্তু আপনারা যে নেবেন না সেটা ভাবতে পারিনি। আজকে আমি 8 মাস মেসেজ করি, সর্বপ্রথম এই দেওয়া কোনো প্রবাসীর আঘাত পেলাম। আর প্রবাসীর আঘাতটা যে এত কষ্ট লাগছে ভাবতে পারি না। অনেক কষ্ট পাইছি, অনেক ব্যথা লাগছে। তারপর দোয়া করি ওই সকল প্রবাসী ভাইরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। হয়তো কি হয়েছে আমার একটু খারাপ লাগছে এইটাই, বাট অন্য কিছু নয়। দোয়া করি আপনারা ভালো থাকেন, আমার মতো মেয়েদেরকে কষ্ট দিয়েন না। কারণ আমাদের জীবনটা অনেক কষ্টের একটা জীবন। আপনারা একটা ছেলে হয়ে দেশ ত্যাগ করছেন, আমি একজন মেয়ে হয়ে দেশ ত্যাগ করছি। এই নয় আমার ইজ্জতটা সবার হাতে তুলে দেব। আজকে ইজ্জতটা তুলে দিতে পারি না বলেই আমাকে কেউ ভালোবাসে না। দরকার নেই আমার এমন ভালোবাসার। আমি চাই সবাইকে নিয়ে ভালোবাসতে। একজন প্রবাসী কতটা কষ্ট পাইলে এমন কথা বলে, আপনারা কমেন্টে বলবেন। এবং কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। আপনারা জানেন আপনাদের একটা বোন প্রবাসে থাকে, তার নাম সুইট ইসলাম নিপু। ছোটো বড় সবাই আমাকে চিনেন, বা আমার আচার ব্যবহার কেমন সেটা আপনারা সবাই জানেন। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা আমার ভিডিওটি বেশি করে একটু শেয়ার করবেন এবং ওই ব্যক্তিকেও দেখার সুযোগ করে দেবেন। প্রবাসী হয়ে প্রবাসীর বুকের ভিতরে কিভাবে আঘাত করে তার কিছু বর্ণনা এখানে তুলে ধরলাম। চাইছিলাম না কথাগুলো বলবো, তারপরে বলতে হয়। কেননা না বললেই নয়। মানুষ তো মানুষের জন্য, সবারই পর মানুষ সত্য, তাহার উপর নয়। তো আমি আপনাকে বিশ্বাস করছিলাম, কপালে নেই আপনার ভালোবাসা। কপালে থাকলে অবশ্যই পাওয়া যেত। আর যদি মানে ভাগ্যে যদি কোনোদিন থাকে তাই তো পাবো, আর ভাগ্যে না থাকলে কখনোই পেতাম না। কেননা কপালের লিখন না যায় খনন, বাস কপালে যেটা আছে সেটা হবে। আর আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। সবাই একটু বেশি করে ভালোবাসা দিবেন, সবাই আমাদেরকে ভালোবাসবেন, বুকে নেবেন, আদর নেবেন। শুধু সবাই ভালোবাসা দিতে পারে, আমরা কি পারি না? আমরাও পারি। একজন প্রবাসী হয়ে প্রবাসীদের কাছে একটু সম্মান, একটু ভালোবাসা, একটু আত্মবিশ্বাস চাইছি। আপনারা অবশ্যই দিবেন। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটু দেখবেন, সবাই একটু শেয়ার করবেন। একজন প্রবাসী কতটা কষ্ট পাইলে এমন একটা ভিডিও তৈরি করে। আমার মতো আপনারা এমন কোনো মেয়ে এবং অনেক কোনো ছেলের কাছ থেকে কষ্ট পেয়েছেন কিনা এই ভিডিওতে কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।
সবাই আমাদের ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার এবং বেল বাটনে ক্লিক করবেন। সবাইকে মোস্ট ওয়েলকাম, সবাই সাথে।